আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে খুব সকালে উঠেছি। তো সকালে বাতাস খুব ভালো লাগছিল। তো বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও কিন্তু বেড়ে যাচ্ছে। তো ভালোই গরম, আবার বাতাসও আছে। তো মনে হচ্ছে যে আবার মাঝে মাঝে বৃষ্টিও হবে, কারণ মেঘও আছে। তো ভোরবেলার দিকে হয়তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভেজা ছিল। তো অনেক দিন পর আজকে বাহিরে যাব। একদিকে খুব ভালো লাগছে, আবার আরেকদিকে বৃষ্টির জন্য আর কি বেরো হতে মন চায় না, কারণ বৃষ্টি হলে তো রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো সকালবেলায় উঠে আগে রান্নার আয়োজন করছিলাম, কারণ যা যা রান্না করব আজকে সব কিছু আর কি রেডি করে নিচ্ছিলাম। রেডি থাকলে তো আর রান্না করতে সময় লাগে না, আর রেডি করাটাই হচ্ছে মেন মানে কাজ। তো যাই হোক, আমি পেঁপে কেটে ভাজি করে নিয়েছি। তো আজকে পেঁপে ভাজি করব। প্রায় অনেক বছর পরই পেঁপে ভাজি খাবো। পেঁপে এমনি খাওয়া হয়, কিন্তু ভাজিটা অনেক বছর ধরেই খাই না। আর এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। তো কিছুদিন আগে আর কি এনেছিল, ওই 2-3 দিন আগে। তো মাছগুলো কিন্তু দেখতে খুব ফ্রেশ ছিল। তো মনে হচ্ছিল খেতেও ভীষণ মজা লাগবে। আর এটা নাকি নদীর পাঁচমিশালি ছিল। তো এর মধ্যে কিছু চিংড়ি মাছও ছিল। তো চিংড়ি মাছগুলোকে আমি যখন এনেছিল তখনই আলাদা করে রেখে ওগুলো খাওয়া হয়ে গেছে। তো বাকি এই মাছগুলোকে আজকে ভুনা করব। তো আমার কিন্তু পেঁপে ভাজিটা অলরেডি হয়ে গেছে। তো আমি এখন ছোট একটা বলের মধ্যে বেড়ে নিচ্ছি। আর অসম্ভব মজা হয়েছিল এই পেঁপে ভাজিটা। মনে হয় অনেক বছর পরেই খেলাম, এই কারণেই নাকি এমনিই মজা হয়েছিল, আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, ভীষণ মজার ছিল। এবং আমার হাজব্যান্ড তো খুবই খুশি হয়েছিল যে অনেক দিন পর পেঁপে ভাজি আর কি আমি করেছি। তো যাই হোক, আমি এখন এটাকে বেড়ে এখন মাছ রান্নাও শুরু করে দেব। তো মাছের জন্য একটা মশলা রেডি করেছি। তো মশলা বলতে আমি এখানে পেঁয়াজ, একটু রসুন, একটু পরিমাণে আদা, এগুলো আর কি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি ভুনা করব, তো পেঁয়াজের পেস্ট থাকলে কিন্তু ভুনাটা বেশি ভালো লাগে। তো টমেটো দিলেও ভালো লাগতো, কিন্তু আমার কাছে আসলে টমেটো নেই। তো এই জন্য আর কি দিতে পারলাম না। তো আমি একটু পেঁয়াজ নিয়ে আর কি ভালোভাবে একটু ভেজে তারপরে আর কি এই যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম, তো সেটাকে আর কি দিয়ে দিলাম। তো একটু আর কি ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মানে মশলা কষাতে একটু সুবিধা হয়। তো এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো আসলে মাছ ভুনা শেয়ার করার মতো তো এরকম কিছু না, কারণ কম বেশি সবাই তো মাছ ভুনা করতে পারি। আসলে যে যেভাবে করে আর কি। আর যেহেতু আমার একটু তাড়াও ছিল, তো এই জন্য আর কি আমি সাধারণভাবে করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি এখন মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তারপর আর কি আমি মাছগুলো দিয়ে দেব। তো পাঁচমিশালি মাছগুলো আজকে আর কি আমি ভেজে নেইনি। তো এগুলোকে আমি এমনি কাঁচাই দিব। তো এটার কিন্তু মজা অন্যরকম। আর ফ্রেশ মাছ হলে তো আসলে কথাই নেই, সেটা আসলে ভাজার প্রয়োজনও হয় না। তো এই জন্য আর কি আজকে ভাজা ছাড়াই আর কি মাছ ভুনা করছি। তো কিছুক্ষণ ঢেকে আর কি আমি মশলাগুলো একটু ভুনা করে নিয়েছি, মানে মশলার উপরে তেল ওঠার আগ পর্যন্ত। তো
তো এখন কিন্তু আমার মোটামুটি তেল উপরে চলে এসেছে। তো এখন আমি আর কি মাছগুলো দিয়ে দিব। তো এখানে একটা বড় বায়াম মাছ ছিল আর একটা বড় ট্যাংরা মাছ ছিল। তো দুটো মাছেই কিন্তু ডিম ছিল ভিতরে। আর ডিমগুলোর জন্য আর মনে হয় আরও বেশি ভালো লেগেছে খেতে। তো যাই হোক, আমি এখন মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য আর কি রান্না করে নেব। আর আজকে যেহেতু আমার মেয়ের প্রাইভেট আছে, তো ওকে নিয়ে আর কি বেরোবো 12টার সময়। তো এজন্য আর কি আজকে রান্নাবাড়াগুলো একটু সকাল সকালে করে নিচ্ছি, যাতে এসে আর কি রান্নাবাড়া না করতে হয়। কারণ যেহেতু 2-3 ঘন্টার জন্য যাব, তো আসলে বাইরে থেকে এসে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না। তো এই জন্যই আর কি রান্না আজকে সকাল সকালই করে নিচ্ছি। তো মাছগুলোকে আমি যেহেতু কাঁচা অবস্থায় দিয়েছি, তো এই কারণে আর কি আমি আজকে এখানে গরম পানি ব্যবহার করব। কারণ মাছ কিন্তু খুবই নরম, যেহেতু নদীর মাছ। তো আমি কিন্তু এমনি খুব সাবধানে আর কি নাড়াচাড়া করেছি। তো যাই হোক, আমি এখন আর কি ঝোলের পানি দিয়ে দিব, কারণ মাছটা কিন্তু আমার খুব ভালোভাবেই আর কি ভুনা করা হয়ে গেছে। তো একটু ঝোলের পানি দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রান্না করলে কিন্তু আমার মাছগুলো হয়ে যাবে। আর আমি এখানে খুব একটা ঢাকিনি, ওই ফার্স্টের দিকে আর কি ঢেকেছি, কারণ মাছ যেহেতু নরম, তো এটাকে ঢেকে রান্না করলে মাছ কিন্তু একদমই ঝোলের সাথে মিক্স হয়ে যাবে। আর আমি এখানে কিছু কাঁচামরিচ আর কি মাঝখানে ভেঙে দিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়ো মরিচ দিয়েছি। তো কাঁচামরিচের ঝালটার আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু কাঁচামরিচের ফ্লেভারটা দিলেই আমার হয়ে যাবে। আর এখানে ধনেপাতা দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো যেহেতু আমার হাতের কাছে এখন ধনেপাতা নেই, তাই আর কি আমি দিতে পারলাম না। তো অলরেডি কিন্তু আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। তো বাচ্চারা বাহিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কারণ ওরা কিন্তু বেশ কিছুদিন ধরে ঘরে বন্দি হয়ে আছে। তো দেশের অবস্থা তো এখন মোটামুটি একটু শান্ত হয়েছে। তো এই জন্য আর কি আমাদের স্কুলের আপারাও আর কি তাদের প্রাইভেট মোটামুটি আর কি শুরু করেছে। তো এই জন্য আর কি আজকে বের হব। আর বাচ্চারা কিন্তু বাসায় থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে ওদের স্কুল বন্ধ আছে। তো আমাদের তো কয়েকটা পরীক্ষা হওয়ার পরে স্কুলগুলো বন্ধ হয়ে গেল। তো মোটামুটি 1 মাসের মতো হয়ে যাচ্ছে আর কি স্কুল বন্ধ। তো আজকে এই জন্য বের হব, মেয়েরা তো ভীষণ খুশি। তো যাই হোক, আমিও কিন্তু ওদের সাথে খুশি যে আজকে একটু বাহিরে যাব। তো বাহিরে যাওয়ার সময় আর কি আমাদের বৃষ্টি নেমেছিল, কি একটা অবস্থা, রোদও ছিল আর বৃষ্টিও ছিল। আর এই তো মেয়ের কোচিং শেষ করে তারপরে এই যে এখন বাসায় যাচ্ছি। তো যাওয়ার সময় আসলে একটু তাড়াহুড়া ছিল, এই জন্য আর ভিডিও করিনি। তো আসার সময় আর কি একটু রিল্যাক্সভাবে আসছিলাম, এই জন্য আর কি একটু ভিডিও করলাম। তো আসার সময় মানে খুবই ভালো লাগছিল, যে মনে হচ্ছিল যে নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মনে হয় আজকে বের হলাম। তো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, আর রাস্তায় পুলিশের দেখা নেই বললেই চলে, একদমই পুলিশ ছিল না। ছোট ছোট এই ছেলেমেয়েরা কত সুন্দর করে আর কি রাস্তাঘাটের দিক নির্দেশনা দিচ্ছে, তো দেখে খুব ভালো লাগছিল। আসলে আজকের বাচ্চারা যে এভাবে দেশের জন্য যা করছে, এটা পরবর্তীতে ওদের ভবিষ্যতে কাজে লাগবে। এতে করে দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কিন্তু ওরা খুব ভালোভাবে বুঝে নেবে। আসলে এরকম শহর কিন্তু আমরা সব সময় দেখতে চাই। আসলে যেটা ডিসিপ্লিনভাবে চলাফেরা করবে সবাই। মানুষের মধ্যে নিয়মগুলো যখন মানুষের মধ্যে চলে আসবে, তখনই কিন্তু আসলে সুন্দর একটি দেশ হওয়ার আর কি সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য অনেক দোয়া রইল, যাতে ওরা বড় হয়ে দেশের জন্য অনেক কিছু করতে পারে।
তো ওদের জন্য আমি মন ভরে দোয়া করি, সাথে আপনারাও ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারে। তো যাই হোক, আমি একদম আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।